সম্পাদক এবং সভাপতি পদমর্যাদার জাহাঙ্গীর আলম সহ সেই ধারাবাহিকতায় গত 15ই জুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের 260 সদস্য বিশিষ্ট যে আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়, সেই নবগঠিত কমিটিতে যারা সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক, সম্পাদক এবং সহ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা একটা অত্যন্ত খারাপ সময় পার করছি। আপনারা জানেন আমাদের মমতা মহিমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারের প্রকোষ্ঠে এবং হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান সেই প্রবাসে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিচালনা করছেন। অত্যন্ত খারাপ এবং কঠিন একটি সময় দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যে কমিটি হয়েছে, সেই কমিটিকে আমি স্বাগত জানাচ্ছি এবং আরো বলতে চাই, একটি কমিটি গঠন হওয়ার পরে কমিটিতে কিছু ভুলভ্রান্তি থাকে, প্রত্যাশা প্রাপ্তির সাথে সবসময় মিল থাকে না। কেউ প্রত্যাশার চেয়ে বেশি পায়, কেউ প্রত্যাশার চেয়ে কম পায় এবং কেউ পায় না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের দেশ নায়কের সাথে কথা বলে আমরা আপনাদের অপূর্ণতাগুলো পূরণ করার চেষ্টা করব। আগামী আন্দোলন সংগ্রামে দেশ নায়ক জনাব তারেক রহমান যে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা সবাই মেনে রাজপথে হাতে হাত এবং কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। তারা বিগত সময়ে আমাদের নেত্রী, আমাদের সকলের মা মাটি ও মানুষের প্রাণের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তারা অন্যায়ভাবে বিভিন্ন সময় কারাগারে প্রেরণ করেছে। তাদের বিরুদ্ধে আমাদের এই সর্বশেষ আন্দোলনের সফলতার মাধ্যমে প্রতিশোধের প্রতিজ্ঞা ব্যক্ত করণে আমাদের এই মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক, কষ্টবর্তী ছাত্রনেতা নাসিরউদ্দিন নাসির, উপস্থিত রয়েছেন বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মেধাবী ও পরিচ্ছন্ন ছাত্রনেতা শ্যামল মালুম, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সফল সদস্য সচিব আমানুল্লাহ আমান সহ উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত কমিটির সহসভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ, সহ সাধারণ সম্পাদকবৃন্দ, সহ সাংগঠনিক সম্পাদকবৃন্দ এবং সম্পাদকবৃন্দ, সবাইকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, প্রথমেই বলে নিয়েছি আজকের আমাদের এই মিছিল এবং সমাবেশ অবশ্যই ছাত্রদল কেন্দ্রীয় সংসদে 260 সদস্য কমিটিকে অভিনন্দন জানিয়ে সৌজন্য রক্ষার্থে মিছিল, কিন্তু আমরা ভুলে যাইনি আমাদের মা মাটি ও মানুষের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে অন্যায়ভাবে সাজা প্রদান করা হয়েছে। আমরা বিগত সময়ে যেভাবে লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমরা বিশ্বাস করি, ছাত্রদল বিশ্বাস করে আমরা এই অবৈধ ফ্যাসিস্ট হাসিনার পতনের ধার প্রান্তে উপনীত হয়েছি। আমরা এই অবৈধ ফ্যাসিস্ট হাসিনার পতনের মাধ্যমে আমাদের মা মাটি ও মানুষের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ তারেক রহমানকে যারা অন্যায়ভাবে সাজা প্রদান করছে, সবাইকে আমরা নিজ হাতে বিচারের আওতায় নিয়ে আসবো।